নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি তাল দিয়ে তৈরি একদম তুলার মতো নরম তুলতুলে মালপোয়া পিঠা রেসিপি, যেটা বানাতে খুবই সহজে তৈরি, খুবই অল্প সময়ে তৈরি করা যায় আর খেতে ভীষণই টেস্টি। তাইলে চলুন রেসিপিটা চট করে দেখে নেওয়া যাক। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি মেজারমেন্ট করে নিয়েছি। তো এখানে বাটি মেপে আমি হাফ বাটির একটু বেশি ময়দা নিয়েছি। আমি ওজনে কোনো কিছু নেইনি, সব কিছু বাটিতে মেপেই নিচ্ছি। যতটা ময়দা নিয়েছি আমি ততটাই সেই বাটিতে মেপে আমি তালের রস নিয়ে নিয়েছি। আর সেই বাটিতেই মাপে আমি যতটা তালের রস আর ময়দা নিয়েছি তার থেকে সামান্য একটু পরিমাণে কম চিনি নিয়ে নিয়েছি। আর স্বাদটাকে মেনটেন করার জন্য সামান্য একটু মিষ্টির সাথে লবণ ইউজ করেছি। সব কিছুকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। চিনির পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন, আপনাদের স্বাদের অ্যাকর্ডিং করে নেবেন। আর এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। এই ব্যাটারটাকে একদম স্মুথলি, যেন কোনো লাম্পস না থাকে সেইভাবে তৈরি করতে হবে। তো সেইটা তৈরি করার জন্য আমি জল নিয়েছি। জলের পরিমাণটাও আমি সেই বাটিতে মেপেই হাফ বাটি মতো নিয়েছি। যদি পুরোটা লাগে তাহলে লাগাতে হবে, যদি না লাগে তাহলে কিছুটা বেঁচে যেতে পারে। তো এখন আমি অল্প অল্প করে জল অ্যাড করব আর এইভাবে স্মুথলি এই ব্যাটারটাকে তৈরি করব। একবারে জল দিলে কিন্তু ব্যাটারটা তৈরি করতে একটু সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে অল্প অল্প করে জল দেবেন আর থিকনেসটা চেক করতে থাকতে হবে। তো এটাকে কতটা থিকনেস রাখতে হবে, কতটা পাতলা করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন এতটা ঘনত্ব আছে, তবে এখনও এটা ভালো করে স্মুথ হয়নি। এখানে লাম্পস আছে কিছুটা, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন অল্প অল্প লাম্পস আছে। তো এখানে আমি আর একটু জল দিয়ে এটাকে ব্যাটার তৈরি করব। একটু পাতলা টাইপের থাকবে, যেমন কি কেকের ব্যাটার তৈরি করতে হয় তার থেকে একটু পাতলা রাখতে হবে। তো খুব বেশি ঘন করা যাবে না। ব্যাটারটা এবার দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে না বুঝতে পারলেও আমি হাতা দিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো হাতা দিয়ে দেখুন তোলার পর এই হচ্ছে এর ঘনত্ব, এইভাবেই রাখতে হবে। যে হাতাটা নিয়েছি এর পিছনটা দেখলে নিশ্চয়ই বুঝবেন। এর পিছনে ভালো করে মোটা করে একটা লেয়ারের কোটিং হবে। এইভাবেই ব্যাটারটাকে তৈরি করতে হবে। দেখুন, তো এখানে আমি একটা দাগ দিয়েও দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে। দেখুন, এইভাবে যদি দাগটা দেওয়ার পর ব্যাটারটা একে অপরের সাথে এই দাগটা ভেদ করে না লেগে যায়, মিশে না যায়, ঘনত্বটা থাকে, তাহলে বুঝবেন ব্যাটারটা একদম পারফেক্ট আছে। তো এরপর সোজা চলে যাব রান্নার প্রসেসে। তো এখানে আমি দেখুন এই যে তেলটাকে ভালো করে হাই জালে গরম করে নিয়েছি, তারপরে জালটাকে মিডিয়াম করে দিয়েছি। আর এখন ব্যাটারটাকে আমি এখানে দিয়ে দিলাম। তো প্রথম একটা দুটো পিঠে হয়তো একটু কম ফুলতে পারে, তবে প্রত্যেকটা পিঠে পর পর ভালোই ফুলবে। ও এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, যদি ব্যাটারে মনে হয় আপনাদেরকে পিঠেটা ভালো করে উঠছে না, তাহলে আপনারা চাইলে সামান্য একটু সুজি মিক্স করে দিতে পারেন। তাহলে দেখবেন আপনার পিঠেটা একদম সুন্দর পারফেক্টলি ফুলবে আর উঠবে। আমার এখানে দেওয়া প্রয়োজন মনে হয়নি, এটা ভালোভাবেই হয়ে যাচ্ছে। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিছুটাই এখানে কাটাকুটি করিনি, সেইভাবেই দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিঠা কিন্তু এইভাবেই ফুলবে সুন্দরভাবে। এক একটা নরম তুলতুলে হবে, ভিতর থেকে একদমই ফাঁকা লুচের মতন হয়ে যায়। খুবই সুন্দরভাবে এই পিঠেগুলো তৈরি হয়, একদম পাতলা হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগে। ঠান্ডা হওয়ার পরও এই পিঠেগুলো একদম নরম তুলতুলে, একদম তুলোর মতো থাকবে আর খেতে তো খুবই ভালো লাগে। তাহলে একবার অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন। আমি পরপর এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কেমনভাবে পিঠেগুলো তৈরি হয়েছিল। একটা পিঠেই যে ভালো হয়েছে সেটা নয়, পরপর আরও ভালো হবে। হয়তো একটা দুটো একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু পরপর যত আপনারা বানাতে থাকবেন একটা আন্দাজ হয়ে যাবে। আর পরপর পিঠেগুলো সবগুলোই সুন্দরভাবে ফুলবে আর সুন্দরভাবে তৈরি হবে। তো আমি দ্বিতীয়টাও করে নিলাম। দ্বিতীয়টাও দেখুন যথেষ্ট ফুলেছে, সুন্দরভাবেই ফুলে গেছে, তবে সাইডে একটু ছিদ্র হয়েছে। সেমই ব্যাটার, কোনো সমস্যা নেই, তবে জালের হেরফেরের জন্য একটু সমস্যা হতে পারে। তাহলে এখানে কি করতে হবে, জালটাকে একটু দেখে রাখতে হবে। জালটাকে প্রথমে হাই করে রাখতে হবে, তারপরে মিডিয়াম করে দেবেন আর পর পর করে এক এক করে পিঠাগুলো দিতে হবে। তাহলে আপনার পিঠা একদমই কোনোভাবে নষ্ট হবে না, এইভাবেই ফুলবে। আর এইভাবে একটু ঝাঁঝরির সাহায্যে উপরে একটু তেলটাকে এইভাবে উপরে দিবেন,
তাহলে দেখবেন মানে পিঠাটা একদম ভিতর থেকে ফুলে উঠবে আর ভিতরে একদমই কাঁচা থাকবে না। জালটাকে মিডিয়াম রাখবেন, মিডিয়াম জাল রেখেই এটাকে পরে এইভাবে ছেঁকে তুলে নেবেন। তো এটা পরপর করে আমি 2-3টে বানিয়ে দেখিয়ে দিলাম, আর একটা আপনাদেরকে দেখিয়ে দেবো লাস্ট। তারপরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার প্রত্যেকটা পিঠাই এইভাবে ফুলছে। তো ব্যাস এটা লাস্ট, এটা দেখলে নিশ্চয়ই বুঝবেন মানে পরপর কতটা ফুলেছে। এটা দেওয়ার পরে একদম বেলুনের মতো ফুলে গেছিলো, এতটাই ফুলেছে কি আমি নিজেই অবাক হয়ে গেছি। তো এটাকে যখনই পাল্টে দিলাম দেখুন কিভাবে ফুলছে, এইভাবেই পরপর পিঠাগুলো আমার বেশি করে ফুলেছিল। তো সুন্দরভাবে এইভাবে এক এক করে আমি পিঠা সবগুলোই তৈরি করে নেব। তো আমার পিঠাগুলো প্রায় সবগুলোই রেডি হয়ে গেছে, আর এক এক করে এইভাবেই আমি সবগুলো পিঠাই বানিয়েছি, সবগুলোই কিন্তু ফুলেছে। আপনাদেরকে আমি 3-4টে এখানে দেখিয়ে দিলাম। তো ব্যাস এইভাবেই ব্যাটারটাকে তৈরি করে নেবেন। যদি সমস্যা হয় তাহলে একটু সুজি দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো সুজি দিলে এটা স্পঞ্জি থাকবে, একটু মুচমুচেও হবে। তো আমি সুজি দেয়নি, এই জন্য এটা একদম সফট হয়েছে। তো এখন দেখুন লাস্ট কত সুন্দর দেখতে হচ্ছে, খেতে কিন্তু দারুণ। রেসিপিটা আপনাদের যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে, যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই সাপোর্ট করতে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবেই পাশে থাকবেন সবাই।